দেখতে চাই। হায় আল্লাহ, লিমি এসব কি বোন আমার? আমি তো ইদানিং খুব বুঝি যে তুমি কি বলতে চাও। তাই? এই স্টুপিড, আমাকে চেনো? যাও। তোমার মাঝে না ইগো কাজ করে। খালাম্মা মা শুনছে দেন ভাইয়া। ইরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে, কিন্তু যখন বুঝলাম যে যে পুরুষ পরিবারের কাছে প্রিয় হতে না পারে তাহলে সে কিসের পুরুষ? হুট করে তোমাকে এরকম দেখে আমি আমার নিতে কেমন যেন লাগছে। ইরা ঘুমিয়েছে? একমাত্র তুই পারিস ওকে জলদি ঘুম পাড়া দিতে। উঠে যাবে তো, তুমি যাও, আসছি। আস্তে কথা বলতে পারো না, উঠে যাবে। আচ্ছা, একটা কথা, আবরার আজকে অনেকবার বাসায় আসছিল, তোকে খোঁজ করছিল। কিছু হয়েছে নাকি রে? আর বলো না, আজকে কি করেছে সে জানো? রাস্তার মাঝে আমার সামনে একটা লোকের সাথে খুব খারাপ ব্যবহার করছে। কি সেটা আমি একদম নিতে পারছি না। তুই যে মানুষটাকে পছন্দ করিস না তার সাথেও তুই অনেক হাম্বল থাকিস, আর ঠিক তোর সামনে আবার এরকম একটা অপছন্দের কাজ করে ফেললো। একদম ভাবি, এভাবে চলতে থাকলে ছেলেটার যে কি হবে। উফ, ওকে নিয়ে আমার চিন্তা শেষ নেই। সবই তো বুঝলাম, কিন্তু তোর এত চিন্তা কেন আবরারকে নিয়ে? আরে ও আমার কাজিন না, ওকে নিয়ে তো আমি চিন্তা করবো। কাজিন ঠিক আছে, কিন্তু আমার কেন জানি মনে হয় একটু বেশিই চিন্তা আবরারকে নিয়ে তোর। কই ভাবি, কই? দেখেছি তো, এই যে আবরার যখন অ্যাক্সিডেন্ট করে বাসায় পড়ে থাকলো 6টা মাস তুই ওর কাছে ছিলি। তারপর যখন জন্ডিস হলো তখনও কিন্তু 2 মাস তুই ওর একদম পিছনে পাগলের মতো ছিলি। তারপর এই যে ইন্টার কমপ্লিট করে যখন ও ভার্সিটি পড়ার জন্য দেশের বাইরে গেল তখনও কিন্তু তুই মন খারাপ করে থাকতিস। আমি তো দেখেছি সব। আরে ও একটু আনাড়ি না, এই জন্য ওকে নিয়ে একটু টেনশন হয়, আর কিছু না। বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো কথা, আবরার আমাকে বলেছিল তুই অফিস থেকে আসলে জন্য আমি ওকে জানাই। কি করবো বুঝতে পারছি না, জানানো কি ঠিক হবে? তুমি কি ওকে কিছু বলেছো? না, এখনো কিছু বলিনি। ওকে কিছুই জানানোর দরকার নেই। তুমি বলবে যে আমি অফিস শেষ করে আমার কোনো ফ্রেন্ডের বাসায় চলে গেছি। এটা তুই কি বললি? তোর কি মনে হয় আমি আবরারকে এই কথা বলার পর আবরার বিশ্বাস করবে? তুই কোনোদিনও রাতে বাইরে থেকেছিস? আচ্ছা আচ্ছা, তুমি কিছু একটা বলে ম্যানেজ করো। তুমি বলো এরা ক্লান্ত ছিল, ও ঘুমিয়ে গেছে। বাবা, আমাকে দিয়ে প্লিজ মিথ্যা কথা বলাস না, আমার তো পাপ হবে নাকি? হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, তুমি ওকে সরাসরি বলে দাও যে এরা তোমার সাথে দেখা করতে চায় না। এরা একটা কথা বলি, আপনার না অনেক ভালো একটা ইনোসেন্ট ছেলে, তোর সাথে এমন করিস না প্লিজ। আফটার অল ও তো আমাদের ফ্যামিলিরই ছেলে, তাই না? ভাবি, তুমি ওর পক্ষ নিচ্ছ? এখানে পক্ষ নেওয়ার কি হলো? আমি তো জাস্ট কথাটা বললাম। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই কি আপনাকে পছন্দ করিস? আরে কি বলো এসব? আমি ওকে কেন পছন্দ করতে যাব? তুমি আর কথা পাও না। আরে না, ওকে এমনি জিজ্ঞাসা করলাম আর কি। তেমন কিছু না।
মা 10টা টাকা দিবেন? আপনি 10টা টাকা দিলে আমি একটা রুটি কিনে খাইতাম। এই নেন 50 টাকা দিলাম, আপনি ঠিকমতো নাস্তা করে নিন আর আমার জন্য দোয়া করবেন। আজকে আমার পরীক্ষা। আপনাদের মতো অসহায় মানুষে পারে সবলদের ভাগ্য বদলাতে। আপনাদের দোয়ার অনেক ক্ষমতা, আমার জন্য দোয়া করবেন। মা শুধু পরীক্ষা না, জীবনে সকল পরীক্ষা আপনার ভালো হোক। দেখেন ভালো করে একদিন আপনার বিয়ে হবে। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে ভাইয়া। উঠে পড়, আমি আমি দিচ্ছি। না ভাইয়া সমস্যা নেই, আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস আসলে চলে যাব। আমি ওই রুট থেকেই আসছি। শ্রমিকদের একটা স্ট্রাইক চলছে, সব কিছু বন্ধ, তোর বাস আসবে না, উঠে পড়। কাম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস? লিমি, কি হয়েছে তোর? ও ভাইয়া, এক্সাম তো তাই একটু টেনশনে আছে। কি প্রশ্ন করছিলে? জিজ্ঞেস করছি তুই কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস? আমি বিবিএ নিয়ে। বিবিএ, গুড। অনার্স শেষ করে জব করার ইচ্ছে আছে? হ্যাঁ ভাইয়া, তা তো আছেই। খালাখালুর কি অবস্থা? বাসা সবাই কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। বাবা তো রিটায়ারমেন্টের পর থেকে এখন বাসাতেই থাকে, আর ভাইয়া তো তোমাদের ওখানে চাকরি করে। খালামণি খালুজান কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাসায় ভালো আছেন। ওদিন বাসায় আসলে না কেন? সবার সাথে দেখা করে যেতে। হ্যাঁ, তো তারাই ছিলাম রে, ওরকম তো পারিনি, বাট এরপর থেকে আসবো, ঠিক আছে? হুম। কি ব্যাপার, বাবা কান্না করছে কেন? বাবা এইভাবে ফুটপাতে বসে কান্না করছে কেন? বাবা, কি হয়েছে তোমার? কিছু হয়নি রে তুচ্ছ, কিছু একটা হয়েছে তোমার। কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ, একটা সন্তানের তার বাবাকে এই অবস্থায় দেখাটা কতটুকু কষ্টের বাবা। কি হয়েছে বাবা, বলো আমাকে কি হয়েছে? আমার এক কলিগ, আমি সহ আমার কিছু মানুষকে বলে যে একটা বাড়ি করবো, আমাদের সবাইকে একটা অ্যাকাউন্টে টাকা জমা নিয়ে দিয়েছিল, কিন্তু ওদের সব টাকা দিয়েও ওই পরটা পালিয়ে গেছে। কত কষ্ট করে আমি টাকাগুলো জমিয়েছিলাম রে, অনেক কষ্ট করে। তোরা লিমির বিয়ের জন্য আমার সব শেষ, আমার সব শেষ। আমি ওর কথায় বোকা মানুষ, সন্দেহ পড়ে গেছি। না না বাবা, না বাবা, কিচ্ছু শেষ হয়নি বাবা, কিচ্ছু শেষ হয়নি। এ আমি আছি তো। হ্যাঁ, তুমি আমাদের সব, তুমি আমাদের সব বাবা, কিচ্ছু শেষ হয়নি। তুমি কোনো চিন্তা করবে না বাবা, আমি আমার বিয়ের ব্যবস্থা আমি করব। লিমির বিয়ের ব্যবস্থা আমি করবো বাবা, কিচ্ছু শেষ হয়নি। আমাকে ক্ষমা করিস বাবা, আমি তোদের জন্য কিছু রেখে দিতে পারলাম না।
আমরা সব কলিগরা মিলে ওর নামে মামলা করেছিলাম, কিন্তু ওই ফাঁকটা বিদেশে পালিয়ে গেছে। কিছু হয়নি বাবা, কিছু হয়নি। আল্লাহ পরীক্ষা করছে বাবা, আল্লাহ পরীক্ষা করছে। আল্লাহ টাকা পয়সা নিয়ে গিয়ে আমাদের পরীক্ষা করছে বাবা, আমাদের পরীক্ষা করছে। বাবা তুমি আমি আমরা যে আমাদের পরিবার, আমরা যে হেফাজতে আছি, এটা তো সবচেয়ে বড় ব্যাপার বাবা। আচ্ছা ধরো যদি আমাদের কারো কিছু হয়ে যেত, তাহলে এই টাকা দিয়ে কি হতো বাবা? কিচ্ছু হতো না বাবা। তুমি আমি মা লিম্বি আমরা সব ভালো আছি বাবা, আল্লাহ আমাদের হেফাজত রেখেছে বাবা। এই যে দেখো বাবা, এই যে আকরাম আঙ্কেলের 2টা সন্তানই মারা গেল, এই টাকা দিয়ে উনি কি করবে এখন বাবা? আল্লাহ আমাদের পরীক্ষা করছেন বাবা। তুমি আমাদের সব, তুমি আছো তাতেই চলবে বাবা, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তোর মা আর লিমিকে কিছু বলিস না, ওরা শুনে ভেঙে পড়ে। না বাবা, আমি কাউকে বুঝতে দেবো না। তুমি বাসায় চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোর আমাদের পরিবারটা এখন পুরোপুরি তোর উপর নির্ভরশীল রে বাপ। এই পরিবারটা টেনে নেওয়ার ক্ষমতা আর আমার নেই রে। আমি ভাই তুমি তুমি কি বলছো বাবা? কোথেকে এই পরিবার তোর তো কি বলছো বাবা? কি বলছো তুমি এগুলো? হ্যাঁ, তুমি এই পরিবারের সব, তুমি এই পরিবারের ছায়া। আমি তোমার হয়ে সব করবো বাবা, সব করবো। তুমি কোনো চিন্তা করবে না, আমি সব করবো। তুমি আমাদের সাহস বাবা, তুমি ভেঙে পড়লে হবে, তুমি আমাদের সাহস। আমি তো সাহস কিনা জানি না, কিন্তু তুই আমার সাহস। যে ব্যক্তির তোর মতো একটা সন্তান থাকে, সেই তো দুনিয়ার সবচেয়ে বড় সাহসী মানুষ রে বাবা। কখনো কখনো সন্তানের সাহস তো পিতার সাহসে দাঁড়ায়। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব ঠিক করে ফেলবো। বাবা চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তুই এখানে কি করছিস? তোর না অফিস আছে? না না বাবা, খালু আমাকে একটা ব্যাংকের কাছে পাঠিয়েছে, আমার হাতে সময় আছে। চলো চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না তুই যা, আমি এখানে যেতে পারবো। তুই যা। না না বাবা, আমি বলছি তো তুই যা, আমি যেতে পারবে? তুই তো খালি যা। হ্যাঁ আসসালামু আলাইকুম। কি ব্যাপার এরা? কাল থেকে ফোন ধরছো না, যোগাযোগ করছো না। ভাবিকে বললাম তুমি আসলে যেন আমাকে একটু জানান, উনিও জানালেন না। তোমার তো বোঝা উচিত যে আমি তোমার সাথে কথাই বলতে চাচ্ছি না। সরি। সরি? আমাকে সরি? ওই লোকটাকে তুমি সরি বলো, আমাকে না। জানতাম এটাই বলবে। তমা সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তোমার সাহেব, আমি আপনাকে সরি বলেছি? জি স্যার।
ম্যাডাম কি একটু বলবেন? আপনি ওকে স্যার কেন বলছেন? স্যার আসলে ওই দিন রাস্তা সিসিটিভি ফুটেজটা বের করে আমার খোঁজ করেন, জানতে পারেন যে আমি শিক্ষিত বেকার ছেলে। সেই জন্য হচ্ছে স্যার আমাকে চাকরিটা দেন। সেই সুবাদে উনি আমার স্যার। ধন্যবাদ ম্যাডাম, আপনার জন্য আমার চাকরিটা হয়েছে, আমার জীবনের সমস্যাটা সমাধান হয়েছে। আমি দোয়া করি আপনাদের যাতে বিয়েটা হয়, এটাই আমার কাম্য। তমাল সাহেব আমার কাজিন, প্রেমিকা না। সরি স্যার। ওকে, আসতে পারেন। সরি। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে কি আমার প্রেমিক প্রেমিকা সম্পর্ক? হ্যাঁ, আমি কি একবার দাবি করেছি? আমি তো বুঝতে পেরেছি, কিন্তু আমি এটাই বুঝি না মানুষ আমাদেরকে কেন এটা ভাবে। সবাই যে কেন এটা মনে করে আমিও বুঝি না। এখন শান্তি পেলে? ওই লোকটা যেহেতু শান্তি পেয়েছে, আমিও শান্তি পেয়েছি। ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? এই যে আমাকে মানানোর জন্য এত কষ্ট করেছো, অনেক পেইন হয়েছে না? অনেক পেন দুর্যোগ হয়ে খেয়েছে। আমি তুর্যকে তুমি ভাই ডাকছো? 1 বছর বড় না? সংশোধনের গন্ধ পাচ্ছি, এটা ভালো জিনিস। পেটের ভিতরে গুড় করছে, ক্ষুধা। লাঞ্চ করি এর সাথে? হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লেগেছে। চলো এবার লাঞ্চ করে নেই, তাড়াতাড়ি লাঞ্চ করে আমার অফিসে ফিরতে হবে, অনেক কাজ আছে। চল। স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমরা তো অফিসে না তুর্য, বাসায়। এখানে আমাকে স্যার বলছো কেন? খালু, আসলে যেটা হয়েছে, আমি অনেক সময় স্যার ও খালু এর ভেতরে গুলিয়ে ফেলি, জোন ওয়াইজড খেয়াল রাখতে পারি না। ব্যাপার না, বাসায় আমি তোমার খালু। জি খালু। খালু, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কোম্পানির কিছু এমপ্লয়ি চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। চাকরি ছেড়ে দিয়ে তারা আলাদাভাবে নিজেরা কোম্পানি খুলছে। এটা নিয়ে চিন্তার কিছু নেই তো। রিজিকের মালিক আল্লাহ। ওরা ওদের রিজিক নিয়ে এসেছে, আমরা আমাদের রিজিক নিয়ে এসেছি। মালিক হিসাবে আমি দেখব ওরা যাতে সবকিছু ঠিকঠাক মতো করে, কোম্পানিতে কোনো উল্টাপাল্টা কাজ না করে। আমাদের ব্যাচের একটা মেয়েকে আপনি খুব পছন্দ করেন, কিন্তু এতবার নাম জিজ্ঞেস করলাম, আপনি একবারও নাম বললেন না। নাম বললে কি করতে? নাম বললে আমরা জুনিয়ররা আপনার জন্য ব্যবস্থা করে দিতাম। আবার আই এম প্রাউড অফ ইউ মাই সন। কেন? তোমার ইভেন্ট অনেক সাকসেসফুল হয়েছে। ফাইনালি আজকে লাইফে ফার্স্ট টাইম তুমি প্রশংসা করছো আমার। সত্যি তো অনেক মজার। এগুলো খালামনি আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে।